আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। প্রিয় আশাকান জাকারান মুরিদান দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন সবার প্রতি রইল ভক্তিপূর্ণ সালাম। এই মুহূর্তে যে ব্যক্তিকে দাঁড়ানো দেখছেন সে একজন গ্রাম্য ডাক্তার ডক্টর জালাল উদ্দিন। সে একজন মাঝবান্ডের দরবার শরীফের ভক্ত। আজ এখানে যারা একত্রিত হয়েছেন বিভিন্ন দরবারের অলি আউলিয়া আশেকানের মুরিদানের ভক্তবৃন্দ, তারা নতুন একটি সংগঠন করেছেন এই মাদারপুর থেকে, অলি আউলিয়া আশেকান ঐক্য পরিষদ। এটি একটি অরাজনৈতিক সংগঠন। আজ এই সংগঠনের কিছু কমিটি ঘোষণা করা হবে, তার মাঝে মাঝে কিছু মূল্যবান বয়ান করবেন। আসুন আমরা এই বয়ানগুলি তাদের মুখ থেকে শুনি, যা সব ইসলাম প্রিয় জনগণের একান্ত শোনার প্রয়োজন। আসুন আমরা শুনতে থাকি। সে তরিকা আছে বাংলাদেশে বা আমাদের মাদারীপুর জেলার মধ্যে যে আমরা এই কমিটিটা করেছি, গাউসুল আজম মাঝভান্ডারী কেবলা কাবার দরবার থেকে শুরু করে গাউসুল আজম আজমির যেটা খাজা বাবার দরবার থেকে যেটা চিস্তিয়া দরবার এবং মহাশক্তি বিচারী দরবার এবং সুরেশ্বর দরবার এবং আপনার নরুল্লাপুর আছে, সাপিয়া শরীফ আছে এবং যতগুলি দরবার আছে আমাদের প্রত্যেক দরবারের ভাইদেরকে নিয়ে আমরা একত্রিত হওয়ার জন্য আমরা এই জেলা অলিয়া উলিয়া আশেকান ঐক্য পরিষদ আমরা গঠন করি। তো আমাদের এই ঐক্য পরিষদ এটা একটা অরাজনৈতিক সংগঠন। এখানে রাজনীতির কোনো বিষয় নাই, আমরা কোনো রাজনীতির মধ্যে নাই। আমরা যার যার পীর অনেক, রাসূল একজন, একমাত্র সেই রাসূলের তাবেদারি করার জন্য আমরা যারা আহলে বায়াতের মধ্যে আছি, পাক পাঞ্জাতনের মধ্যে আমরা আছি, আমরা এই পাক পাঞ্জাতনের যারা বর্তমান আল্লাহ ওলি আউলিয়াগণ আছে তাদের আমরা অনুসরণ করি। এটাই হলো আমাদের কর্ম এবং আমাদের যার যার মুর্শিদের যে হুকুম আহকাম এগুলি পালন করার জন্য আমরা প্রত্যেক তরিকাপন্থী ভাই বোনদের বলে থাকি যে ভাই আল্লাহ রাসূলের হুকুম, মুর্শিদের হুকুম, এই হুকুমগুলি যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি। এই জন্য আমরা অনেকেই সঠিকভাবে এই কর্ম করি। তো একটু কথা বলতে হয়, আরব সাম্রাজ্যের মধ্যেই একটা দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল। তো সেই সময় সমস্ত বিভিন্ন প্রদেশের লোক আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আরব সাম্রাজ্যের মধ্যে অভাব দেখা দিচ্ছে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন বিভিন্ন প্রদেশ থেকে যারা প্রদেশের গভর্নর ছিলেন, তো এই অন্তত বিভিন্ন প্রদেশের কর্মকর্তারা আসছিলেন রাসূলের কাছে, বলছিল যে হুজুর আমাদের জন্য পুরো দেশের জন্য দোয়া করেন যাতে আমাদের এই দুর্ভিক্ষটা না থাকে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত উঁচু করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, মুনাজাত করেছিলেন যে আল্লাহ তুমি আরববাসীদেরকে তুমি শান্তি দাও, আরববাসীদের পানির অভাব, খাদ্যের অভাব, বিভিন্ন সমস্যার তুমি সমাধান করে দাও। তো বিভিন্ন প্রদেশের নাম বলছে, যেমন ওই যে দামেশ, কারবালা, এই বসরা, সিরিয়া, তো এরকম বিভিন্ন প্রদেশের নাম বলেছে, কিন্তু একটা প্রদেশের নাম বলে নেই, সেটা হলো নজদ প্রদেশ। ইরাকের মধ্যে নজদ একটা জায়গা আছে, নজদ প্রদেশ। তখন ওই নজদ অধিপতি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা প্রদেশের জন্য আপনি দোয়া করলেন, কিন্তু নজদের জন্য তো হুজুর করলেন না। তখন আবার রাসূল দোয়া করছে, সব প্রদেশের কথা বলেছে, সংক্ষিপ্ত বলে বিস্তারিত ভাবে শোনা, ওই নজদের কথা বলেন। আবার ওই নজদ অধিপতি বললেন যে হুজুর আপনারা সব দেশের জন্য দোয়া করলেন, কিন্তু নজদের জন্য করলেন না, দয়া করে যদি নজদের জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এইভাবে প্রসারিত করেছিলেন যে দুই বগলের পশম দেখা গেছে। তো আল্লাহর কাছে দোয়া করছে, ওই সময়ও নজদের কথা বলেননি। তখন যখন শেষ হয়ে গেল তখন উনি যে রাসূলের কাছে যে বললেন যে রাসূলুল্লাহ, আমি একটু বিষয়টা জানতে চাই যে সব প্রদেশের জন্য দোয়া করলেন, এই নজদের জন্য দোয়া করলেন না, কারণ বিষয়টা।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দেখো আমি তো তোমাদের জন্য দোয়া করতে চেয়েছিলাম, যখন প্রত্যেকটা প্রদেশের কথা বললাম, তোমাদের প্রদেশের কথা বলবো, তখন আল্লাহ আমাকে এটা ভুলে দিচ্ছে যে হুজুর কেন, উনি জানতে চাইলেন বিনয়ের সাথে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে তোমার এই নজদ প্রদেশ থেকে দুটো ধারালো শিং রয়েছে। এটা শিং বুঝাইছে যে দুটা শিং ওখান থেকে সৃষ্টি হবে, এই দুটা শিংয়ের দ্বারা গুতাগুতি শুরু হয়ে যাবে, ইসলামের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে, হ্যাঁ, যে মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবে। এই কারণে আল্লাহ আমাকে ভুলে গেছে। তাইলে এই যে নজদের কথা ইঙ্গিত করেছিলেন, সেই নজদের দুটি শিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছিলেন ওহাব নজদি। ওহাব নজদি হলো একটা শিং, আর একটা ছিল ইবনে সৌদ। এগুলো আপনারা সবাই জানেন, তারপর আমি একটু স্মরণ করে দিই যে এই দুইটা শিং এরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আনসার ছিলেন বা তাদের গোত্রের লোক ছিল, তার পক্ষের লোক যারা ছিল, তাদের সাথে কিন্তু অনেক যুদ্ধ বিগ্রহ করে এই ওহাব নজদি ৩,৫০০ সৈন্য বাহিনী গঠন করে এই সমস্ত আপনার সাহাবীদের ওলিয়া-উলিদের বড় বড় মাজারগুলি কিন্তু ঘুরে দিচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওনা ভাঙার জন্য গিয়েছিলেন, তখন এটা আল্লাহর দয়া রহমত, সারা মানে দিনের বেলা একেবারে এমন একটা অন্ধকারের মতো হয়ে গেল, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, তখন ভয় পেয়ে আর রাসূলের যারা আনসার ছিল তাদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে গেল, তারা ফিরে গেল, রাসূলের রওজা ভাঙতে পারে। তাহলে রাসূল থাকা অবস্থায় রাসূলের বিরোধিতা করেছিল, করেছে, কিন্তু আমরা সেই রোশানলে এখনো আছি, সেই রোশানলে এখনো আছি। হ্যাঁ, যেমন মুয়াবিয়া, হযরত মুয়াবিয়া, তার সন্তান ইয়াজিদ, হ্যাঁ, আবার যেখানে ইমাম হাসান হুসাইন, সেখানে ইয়াজিদ ছিল। ইয়াজিদের দ্বারা ইমাম হাসান হুসাইনকে, এই পাকপাঞ্জাতন ওয়ারিসদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো। যেখানে আবু জাহেল, যেখানে মুহাম্মদ, সেখানে আবু জাহেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল, তারা কিন্তু রাসূলের বিরোধিতা করছে না। এখন সেই গোষ্ঠী এখনো পৃথিবীতে আছে না, ওহাব নজদির গোষ্ঠী এখনো আছে না। আজকে সেই ওহাব নজদিকে এত বড় আলেম ছিল সে, এটা বিস্তারিত বললে অনেক সময়টা না, সংক্ষিপ্ত অল্পের মধ্যে বলবো যে এই ওহাব নজদি ওনাকে আবার প্রভাবিত করার জন্য আর একটা সিম্বল ছিল না, ইবনে সৌদ। ইবনে সৌদ জার্মান সরকার থেকে কোটি কোটি টাকা পাইতেন ইসলামের মধ্যে ভেজাল ঢুকানোর জন্য। এই ওহাব নজদিকে উনি নিয়ে দুইজনে ইসলামের মধ্যে ভেজাল ঢুকাই দিছিল। বহু ঘটনা ঘটছে, বহু ঘটনা ঘটছে। এমনকি ওই ওহাব নজদিকে শরাব পান করাইছে, ওই মুতা বিবাহ, এখনো এটা সৌদিতে মনে হয় আছে কিনা জানি না, কন্ট্রাক্ট ম্যারেজ, এইটা কিন্তু ওই ইবনে সৌদ কিন্তু এটা করেছিল। এবং এই যে বর্তমান মক্কা শরীফ, এই মক্কা শরীফের নাম কি আসলে মক্কা শরীফ? ওইটার আসল নাম হলো জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবের ওইটার নাম ছিল বাক্কা, ওই মক্কার জায়গাটার নাম ছিল বাক্কা, হ্যাঁ, বাক্কাতুল আরব। তাই এখন সেটাকে সৌদি আরব করা হয়েছে সেই ইবনে সৌদের নামে। ওই ইবনে সৌদ আরবের একসময় বাদশা হয়ে গেছিল। হ্যাঁ, ওই ওহাব নজদি ইবনে সৌদ মানুষকে এরকম প্রভাবিত করিয়া আস্তে 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 তারা সংখ্যাগরিষ্ঠ হইয়া ওই সৌদি আরবের রাজত্ব তারা করছে। তখন তিনি এই সৌদি আরবের মানে ওই নাম বদলাইয়া জাজিরাতুল আরব বাদ দিয়া সৌদি আরব, ইবনে সৌদের নামে নামকরণ করা হলো সৌদি আরব। আজকে সেই সৌদি আরবের নির্দেশে এই সারা পৃথিবীর ইসলাম পরিচালিত হয়। আজকে সেই কারণ যারা রাসূলের অনুসারী, যারা সাহাবীদের অনুসারী, আজকে সেই যারা পাক পাঞ্জাতনের ওয়ারিস, যারা আহলে বায়াতের অনুসারী, সেটা আল্লাহর ওলি আউলিয়ারা। তো এই ওলি আউলিয়ারা এই ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে। এই যে খাজা বাবা